মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন এটা রবিবারের ব্লগ, মানে নববর্ষের। যদিও আপনারা এই ব্লগটা দেখবেন সোমবার, তবু সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠাকুরের কাছে এই কামনাই করি, গত বছর যেরকম দিন গেছে যার, এই বছর যেন আরও অনেক ভালো কাটে, প্রত্যেকটি পরিবারে যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তো আমি সকালবেলায় উঠেছি, একটু তাড়াতাড়ি কাজ সারছি, কারণ মেয়ের কাছে যাব। এমনি তো পয়লা বৈশাখ প্রত্যেক বছরই যাই বাপের বাড়ি, আর এই বছর তো মেয়েরও শরীরটা খারাপ, ওই জন্য একটু তাড়াতাড়ি যাব। আবার এদিকে যেহেতু আমাদের আজকে গঙ্গা পুজো আছে, তো গঙ্গা পুজোও দিতে হবে। আরও মানে এমন নয় যে কাজগুলো না করে আমি ওই বাড়িতে চলে যাব, পরে এসে করব, এমন হবে না। আমাকে কিছু টুকটাক কাজ সারতেই হবে, ওই জন্য তাড়াতাড়ি করে সেগুলোই করে নিচ্ছি সব। তো চা খাওয়াটা তো মেন কাজের মধ্যে পড়ে, এটা তো খেতেই হবে, তাই আমি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিলাম। চা বানানো হয়ে গেছে। এদিকে ঋষিকে বললাম, আমাদের ছাদের ওপর উঠলে না ফুলগুলো বেশ অনেক ভালো ফুল পাওয়া যায়, মানে কাঞ্চন ফুলটা নিচে যেরকম পাই, ওপরে কলকে ফুল হলুদ যেটা ওটা, আর জবা ফুলগুলো ফুটে থাকে। তো ঋষিকে বললাম কয়েকটা ফুলও পেড়ে এনে দাও। এদিকে আমি কাজবাজ সেরে ঘরটার পুছে একেবারে স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের কাছে। তো আমি একবারে ঠাকুর দিয়ে নেব, আমাদের ঘরের ঠাকুর, তারপরেই আমি গঙ্গা পুজো দিতে যাব। তো একসাথেই দুটো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, বেশি আর কিছু করে পারিনি। যেহেতু মেয়ের কাছে একটু তাড়াতাড়ি যাব, শরীরটা ভালো নেই, পায়ে ব্যথা, মনটাও পড়ে রয়েছে, তাই ভাবলাম যে কথাই বলে সংসার ধর্মই বড় ধর্ম। আর বলি না, মেয়ে আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে, সন্তান যদি ভালো থাকে, সে যেখানেই থাকুক ভালো থাকে, খুশি খুশি থাকে, তখন কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু তার শরীর খারাপ হলে মনটা বেশ খারাপই লাগে, মনটা ওইদিকেই পড়ে থাকে। সেই জন্যই একটু তাড়াতাড়ি যাব করে, ওই জন্য আর একদম হাঁটতে পারছে না। তো বৌদি, বাবা মা তো বয়স হয়ে গেছে, এবার বৌদিও একা সবসময় কী করে ওরমভাবে সামলাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি গেলে ওরও একটু সুবিধা হবে, মেয়ের দিকে আমি ধ্যান দিতে পারবো, আর সংসারের কাজগুলো করে নিতে পারবে তাড়াতাড়ি করে। ওই জন্য একবারে ঠাকুরের এগুলো সব ফুলগুলো ঋষি তুলে এনে দিয়ে গুছিয়ে নিচ্ছি, ঠাকুর দিয়ে নিচ্ছি, এরপরে বেরিয়ে যাবো গঙ্গা পুজো করতে। আর ঋষিকেও ওইদিকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে নিজেরগুলো ব্যাগটাগুলো গুছিয়ে নাও, কি নেবে না নেবে। আজকে তো আর তাড়াতাড়ি আসবো না, বেশ রাত করে আসবো, আর মেয়েকে নিয়ে তো ডক্টরের কাছেও যাবো বেরোনো। তো যাই হোক, পুজো দিয়ে নিচ্ছি, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। মা তারার পায়েও একটা জবা দিয়ে ধূপ একটু দিয়ে নিলাম, ধূপকাঠি। ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিও দেখার সবাইকেই রইল অনুরোধ। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো আমরা এসে গেছি আমাদের এই নবব্যারাকপুরে একটা পুকুরে, আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো এখানে এসে গেছি ঝুড়ির মধ্যে সব নিয়ে। আর এই ঝুড়িটা কিনেছি নতুন, এটার মধ্যে বেশ না মাঝখানটা বেশ ভালো জায়গা থাকে, ঠাকুরের যেটুকুনি যেটার প্রয়োজন বেশ ভালোভাবেই রাখা যায় এটা। তো আমি ঘাটে আগে জল দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে সব রেখে নিলাম। ঠাকুরের জন্য প্রসাদ এনেছি, সন্দেশ, তেল, সিঁদুর, মা গঙ্গাকে পুজো দিয়ে নিলাম, নতুন বছরের সূচনা। আর মা গঙ্গাকে বললাম সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাথে আমার সন্তানদেরও ভালো রেখো, আর মেয়ের পাটা যাতে একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেটাই ভাবছি। সেদিনকে বসে আমার বাবাকে বলছে, আমাকে বলছে, আমি কি হাঁটতে পারবো না, আমি কি আর নাচ করতে পারবো না। তো এটা তো প্রত্যেকটা মানে মানুষের মুখে, ও তো সন্তান, আর যেহেতু ও তো সত্যিই আমাদের কাছে খুবই স্পেশাল, ওই জন্য আরও বুকের মধ্যে নাড়া দিয়ে উঠছে, বাবাও কষ্ট পাচ্ছে। তাই ঠাকুরকে বললাম ওর পাটা একটু তাড়াতাড়ি ভালো করে দাও। ট্রিটমেন্ট চলছে, এবার একটা সিদ্ধান্তে না আসা পর্যন্ত, না কমা পর্যন্ত না শান্তি পাচ্ছি না। আর এত হাওয়া না, ধরাচ্ছি কর্পূরগুলো, মোমবাতি, ধূপকাঠি যাই ধরাচ্ছি নিভে যাচ্ছে সাথে সাথে। যাই হোক, তবু একদম সাদা সিঁড়ির মধ্যে মিশে গেছে মোমবাতিটা, তবু কিন্তু অ্যাট লাস্ট মোমবাতিটা জ্বলছে, এটাই তো। কর্পূরগুলো ধরাতে পেরেছি। তো মা গঙ্গার পুজোটা দিয়ে নিলাম, আর নারকেলের ছোবাটার মধ্যেও কর্পূরটা ধরিয়ে একটু ভাসিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে করে। আর বেশ ভালো লাগছে, দুটো বাচ্চা এখানে স্নান করছে, ভালোই হয়েছে। আমি প্রসাদ দেওয়ারও পেয়ে গেছি, না ঘাটটা ফাঁকা থাকলে প্রসাদটাও দিতে পারতাম না। তো ওদের পরিবারের মানে একজন দাদু ছিল, মানে বলছে জলটা ছাটিও না, উনি পুজো দিচ্ছে, ওরা তো ছোটো, ওরা আর কী বোঝে। তা আমি একবারে পুজো দিয়ে ওদের প্রসাদ দিলাম সবাইকে, তারপরে এবার বাড়ি ফেরার পালা। তো আমি বাপের বাড়ি অলরেডি চলে গেছি খুব তাড়াতাড়ি, যেরকমভাবে রেডি ছিলাম সেরকমভাবেই কিছুটা টাইম তো মেয়ের সাথে কাটিয়েছি, তারপরে খেতে বসেছি। বৌদি রান্না করেছে, বৌদি বেশ এই মিক্সড ফ্রাইড রাইস আর ওই
খাসির মাংস করেছে, ভালোই হচ্ছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ এখন 5:30 মতন বাজে। তো আমি রওনা হয়েছি মেয়েকে নিয়ে, ডক্টরখানা যাচ্ছে। আর দেখেছো আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ওকে শক্ত করে কাঁধে করে নিয়ে টোটোতে তুলে দিল। এই হলো তো ভাই, এরকমই তো ভাইয়ের হওয়া দরকার, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো আমি ফিল করি, কারণ আমারও 3 ভাই, পেয়েছি অনেক কিছু ছোটোবেলার থেকে। তো ওদেরকে দেখেও বেশ ভালো লাগছিলো। আমি চলে এসে গেছি আমাদের নববারাকপুরে লেলিনগড়, এখানেই মহাজাতি সমিতি না জনকল্যাণ সমিতি কি সামথিং হবে, আমার না নামটা ঠিকঠাক মনে নেই। মানে আমি এখানটা তো খুব একটা আসি না, মেডিভিউতেই যেতাম। তো এই নিয়ে 2বার আসলাম, ভীষণ ভালো হেল্পফুল ওনারা। মানে আমি ঢুকতে পারছিলাম না বলে তাড়াতাড়ি করে কেউ গেটটা খুলে দিল, কেউ ওকে ধরলো। আর দেখুন ও আহ্লাদ করছে বসে আমার সাথে। তো ডক্টর দেখানো হয়ে গেছে, বাড়িতে এসে গেছি, ওকে ফ্রেশ করে এখন চেঞ্জ করে দিলাম। ক্যামেরা ধরলেই নাচ, এটাই খারাপ লাগছে যে মেয়েটা নাচ করতে পারছে না। আর ওই দেখো আমার মাকে দেখাচ্ছে, ও দেখাচ্ছে মাম্মা মাম্মা, মেয়ে দেখ এদিকে মা ভিডিও করছে, এরকম করছে। মা তো টিভি দেখায় ব্যস্ত। আর আমাদের বাড়িতে সত্যি কথা এইসব ফেসবুক ইউটিউব ভিডিও এগুলো একটু কমই, ওই আমি একটু করি। তো এখন কিন্তু রাত বেশ 9টা হয়ে গেছে, বাড়ি ফিরছি। তো আসার সময় এখানে একটা বাসন্তী পুজোর হচ্ছে আমাদের এই মানে কলেজটা যেখানে, ও নববারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, সেটার দিকে সোজা কিছুটা এগিয়ে এসে দেখলাম এখানেও কিন্তু ফেসবুকের অনেক মানুষের সাথে মানে বেশ কথা হলো, ভালো লাগলো। তার মধ্যে সন্দীপ একজন, উনি ছেলের মতন কাকিমা বলেই ডাকে, খুবই ভালো লাগলো কথা বলে। তারপরে আমি বাড়ি চলে আসলাম। আর ঋষি ওই বাড়িতে রয়েছে, যেহেতু আমি সকালবেলায় আবার চলে যাব, ওই জন্য এত রাত্রে ওকে আনিনি। তো কালুসোনা আমাকে দেখেই তো লেজ নাড়ছে, তো ওকে আগে তাড়াতাড়ি করে আমি বিস্কুট দিলাম, তারপরে ফ্রেশ হয়ে যা মানে কাজ সারার আমি কাজ সারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর কি রাত্রে একটু চিড়ে আর কলা ওইগুলোই খেয়ে নেব। চলুন, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে।